ঈদ উপলক্ষে আজকে পুরো বাসাটা মনের মতো করে ডিপ ক্লিনিং করব আর সেই সাথে হালকা পাতলা ইফতারের আয়োজন থাকছে। আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকে কিন্তু আমি আমার ভিডিওটা আমার বেডরুম থেকে শুরু করেছি। তো চিন্তা করলাম যে সব কিছুর আগে বেডরুমটাই ছেড়ে নেই, ধোয়াধুয়ির কাজগুলো পরে করি। তো আজকে কিন্তু আমি আমার ২টা বেডরুম, ডাইনিং রুম এবং কিচেন, তার সাথে ২টা বেলকনি, এগুলো সব কিন্তু আজকে খুব ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিব। আর ঝাড়া, তারপরে ধোয়াধুয়ির কাজ, এগুলো যদি একসাথে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো চিন্তা করলাম আজকে ঝাড়াঝাড়ির কাজগুলো করে রাখি, আর পরবর্তীতে দেখা যায় যে বাকি কাজগুলো আমি ধীরে সুস্থে করে নেব। তো এখানে আমার আলমিরার উপরে যে একটা বড় আর কি জিন্সের একটা কাপড় বিছানো আছে, তো সেটা নামিয়ে নিলাম। তো আজকের কাজগুলো আমরা ২ মা-মেয়ে মিলেমিশেই কিন্তু করব। আজকে আমার প্রত্যেকটা কাজে জুই কিন্তু আমাকে অনেক, অনেক বেশি হেল্প করেছে। কারণ আমি রোজা রেখে এতগুলো কাজ করা আমার পক্ষে কিন্তু একেবারেই অসম্ভব। তো আমি কিন্তু সবসময় বলে থাকি যে মেয়ে যদি থাকে তাহলে সেই ঘরে কিন্তু মায়ের অনেক শান্তি হয়। তো জুই আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তো জুইকে বললাম যে, "তুমি এক পাশ থেকে করো আর আমি এক পাশ থেকে কাজগুলো করি। তাহলে কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে।" তো যেই কথা সেই কাজ। তো এদিক থেকে আমি চলে আসছি এই তো ঝাড়া মোছার কাজগুলো করার জন্য। তো চারপাশে দেখলাম যে অনেক, অনেক মাকড়সা রাশ বেঁধে বসে আছে। তো এগুলো যদি ভালো করে এখন পরিষ্কার না করি তাহলে কি হয়? তো দেখতে, দেখতে কিন্তু একেবারে রমজানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো হাতে হয়তোবা গোনা আর ২-৩ টা রোজা আছে। গতকালকে কিন্তু শবে মেরাজের রাত গিয়েছে। তো সরি আরকি শবে কদরের রাত গিয়েছে। তো শবে কদরের নামাজটা আমি জানি যে আমার সকল আপুরা হয়তোবা কেউ পড়তে পেরেছেন, আবার কেউ পারেননি। তো আসলে একেকজনের তো একেক রকমের সমস্যা থেকে থাকে। সবাই তো চাইলেও পড়তে পারেনি। আসলে বেজোরে যে কয়টা রাত গেল, একটা রাতও আমি এই নামাজটা পড়তে পারি নাই। তো এই কারণে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো প্রথমত ২ টা বেজোর রাত গিয়েছে। তো একটা ছিল মায়ের অসুস্থতা, বা ২৩ তারিখে আমি বাসায় চলে আসছি। সেদিন আমি নিজেই খুব অসুস্থ ছিলাম। ২৫ তারিখও আমি একটু দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম। আর ২৭ তারিখের নামাজটা আমার এমনিতে আর হলো না। তো কি আর করা, আসলে আমার ভাগ্যটাই অনেক খারাপ। সারা মাস রোজা রেখে আমি নামাজটা পড়তে পারলাম না। তো যাই হোক, এদিক থেকে আমি এখন এই যে জানালাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এত, এত ধুলাবালি, আসলে মনটাই কিন্তু খারাপ হয়ে গিয়েছে এই ধুলাবালির জন্য। এত ধুলাবালি পরিষ্কার করেও না আসলে এদেরকে বিদায় করা যায় না। তো মাঝে, মাঝে চিন্তা করি, বাবারে বাবা, মানুষ তো দাওয়াত করে আনতে হয় আর এই ধুলাবালিগুলোকে বিনা দাওয়াতেই রুমের মধ্যে চলে আসে। তো এত কেন তাদের আসা লাগবে আমি সেটাই বুঝে উঠতে পারি না। এত ঝাঁটা দিয়ে আরকি বাড়ি মেরে, মেরে এদেরকে উধাও করি। আবার কোথা থেকে এসে এরা যেন বসে পড়ে। তো জুই দেখেন এদিকে আ আরকি আমার শোকেসের উপরে যে কয়টা কার্টুন ছিল, তো সবগুলো কার্টুন নামিয়ে আমি বললাম যে এভাবে একটু ঝাড়া দেওয়ার জন্য। তো জুই আরকি আমি যেভাবে বলছি জুই সেভাবে আরকি ঝেড়ে নিচ্ছে। তো এই ঝাড়াঝাড়ির কাজগুলো যদি আগে করি, তারপর যদি ধোয়াধুয়ির কাজগুলো করি, তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে খুব সহজে আরকি করে নিতে পারবো। আর এমনিতেও রোজা রেখে এই কাজগুলো করতে গিয়ে আমার অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। ২ মা-মেয়ে কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর জবার যেহেতু প্রাইভেট ছিল, তো জবার প্রাইভেট থাকার কারণে জবা কিন্তু ওইভাবে কোনো কাজে আমাদেরকে আর হেল্প করতে পারে নাই। এটা ছিল আমার রাইস কুকারের বক্সটা। তো রাইস কুকারের বাক্সটা আরকি আমি ফেলে দেই নাই। দেখা যায় এই বাক্সটা কিন্তু অনেক কাজে দেয়। এই ধরনের বক্সগুলো আরকি যদি ফেলে দেই, পরবর্তীতে দেখা যাবে যে আমার হুট করে যদি কোথাও রাইস কুকারটা নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। আর এটা থাকলে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ক্যারি করতে পারবো। এ কারণে কিন্তু আমি এই বক্সগুলো আরকি ফেলে দেই নাই। তো এটা ছিল আমার আরকি চুলার যে বাক্সটা, তো সেটাও আমি রেখে দিয়েছি।
আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে গেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার মনে হয় অনেক আপুরা এই গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। আমার অনেক অনেক আপুদের কমেন্ট কিন্তু আমি পাচ্ছি না। হয়তোবা সবাই ঈদের আমেজে অনেক ব্যস্ত আছেন। হয়তোবা পরিবারের সাথে সবাই খুব আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন। তো সামনে যেহেতু ঈদ, কেউ হয়তোবা গ্রামের দিকে ছুটেছেন, আবার কেউ হয়তোবা চলে গিয়েছেন, সেখানে খুব আনন্দ উল্লাসে আছেন। এ কারণে কিন্তু আমি দেখা যায় আমার অনেক অনেক আপুদের কমেন্টগুলো পাচ্ছি না। তবে আমার সেই ভালোবাসার আপুদের কমেন্টগুলো কিন্তু আমি সত্যি অনেক অনেক মিস করতেছি। তো এদিক থেকে দেখেন, আমি আর্টিফিশিয়াল যে ফুলগুলো এগুলো এখন সব নামিয়ে নিচ্ছি। আর ফুলদানিগুলো আমি একটু ভালো করে মুছে পরিষ্কার করে আবার এগুলো এখানেই রেখে দিব। এগুলো কিন্তু আমার মাটির আর কি ফুলদানি ছিল। তো সেটাই আবার আমার মেয়ে একটা সময় এগুলোকে সুন্দর করে রং করে এভাবে ডিজাইন করে দিয়েছে। এখন একটু কালারফুল হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিওটি আমার যে সকল আপুরা দেখবেন, আমি বলবো যে আমার কোন আপুরা কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ঈদ উপলক্ষে কিন্তু বাসাটা ডিপ ক্লিনিংয়ের কাজে লেগে গিয়েছি। আর আমি কিন্তু ফ্যানটা অফ ক্যামেরাতে আবার একবার এমনিতেই মুছে নিয়েছি। আর এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো চাদরটা এখন আমি উঠাবো না, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই। তো চাদরটা আমি আর কয়েকদিন পরে আর কি উঠিয়ে নিব। এগুলো সব কিছু ঝেড়ে মুছে নিয়েছি। আর আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে এগুলো সব আর কি একসাথে করে রাখবো। অনেক আপুরাই তো বড় ভিডিও দেখতে পছন্দ করেন। তো রাসেল ডলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। সত্যি কথা বলতে কি, আমরা যেমন আমাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করি প্রতিদিন, তেমনি তুমিও ভিডিও দিচ্ছ কিনা চেক করি। প্রতিদিন তুমিও আমাদের ভালোবাসার জায়গা, আমাদের মা বোনদের সাথে যেমন কথা না বললে ভালো লাগে না, তেমনি তোমার ভিডিও না দেখলেও ভালো লাগে না। ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপু। সত্যি কথা বলতে রেগুলার ভিডিও না দিতে পারলে কিন্তু আমার কাছেও এখন অনেকটা খারাপ লাগা কাজ করে। আমি ওই দিক থেকে অন্য একটা কাজ করতেছিলাম, এদিক থেকে জুই দেখেন আমার এই যে হ্যাঙ্গিং র্যাকটা, এটা না খুব সুন্দর করে অফ ক্যামেরাতেও মুছে ফেলেছে। প্রত্যেকটা ফুল আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। তো আবার সব কিছু জায়গা মতো রেখে দিল। আর আমি এদিকে চলে আসছি রান্নাঘর পরিষ্কার করার জন্য। তো এখন কিন্তু দিব্যি আমি কাজগুলো আরামসে করে নিতে পারছি। এখন আর টেনশন নাই যে আমাকে কোরআন শরীফটা নিয়ে বসতে হবে। তো এদিক থেকে আমি খুব সুন্দর করে কিচেনটার চারপাশ আজকে ঝেড়ে নিচ্ছি। তবে এই কিচেনে এই যে ঝাড়া মোছা করছি, তবে প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু ধুলাবালি কম বেশি পড়েছে। তো সেগুলো তো আর এখন আ পরিষ্কার করা সম্ভব না। আজকে শুধু আমি ঝেড়ে আর কি রেখে দিব। তো এই মুহূর্তে আর কি বাসায় কারেন্ট নাই। এই কারণে কিন্তু এই ফুটেজটুকু অনেকটা অন্ধকারে এসেছে। আর রান্নাঘরের জানালাতেও দেখলাম যে অনেক মাকড়সার বাসা বেঁধে বসে আছে। তো সেটাই আমি চুল ঝাড়ু দিয়ে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর এপাশে আমার যা যা রাখা ছিল সেটার উপরে আমি আমার গায়ে দেবার ওড়নাটা আর কি উপর থেকে একটু বিছিয়ে দিয়েছি, যেন ময়লাগুলো পড়বে আবার এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। তো ওই ঝামেলাটার মধ্যে আর কি আমি জড়াতে চাই নাই, তাই ওইভাবে আর কি ওড়নাটা দিয়ে রেখেছিলাম। আর এই যে ফ্রিজের উপরের অংশটা, এটা কিন্তু অনেক উঁচু আমার ফ্রিজটা আসলে। তো জুই কী করে, এইভাবে চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে কিন্তু এটা পরিষ্কার করে। জুই কিন্তু আমার চাইতে অনেক লম্বা। তো যে কোনো কাজে দেখা যায় লম্বা মানুষ কিন্তু বেশি কাজে লাগে। তো জুইয়ের হাত পা সব কিছুই লম্বা লম্বা। তো আমি ওকে বললাম যে মা তুমি একটু পরিষ্কার করো। তো আমিও কিন্তু চেয়ারের উপরে দাঁড়িয়ে আর কি ফ্রিজের উপরের অংশটা ভালো করে ওইভাবে মুছতে পারি না। তো জুইও ওই দিক থেকে কাজ করতেছে, আমিও ওই দিক থেকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি।
এখন চলে আসছি কিচেনে। তো কিচেনের এই যে র‍্যাকটা, এটা আমি সবকিছু নামিয়ে এখান থেকে আমি যে ঘাস ম্যাটগুলো আছে, এগুলো কিন্তু এখন সবকিছু আমি এখান থেকে সরিয়ে নিব। তো আজকে আর ধোয়াধুয়ি করব না। এগুলো একসাথে সবকিছু জমা করে রাখবো। তারপর আরকি পরবর্তীতে ধুয়ে নিব। আর যদি হাতে সময় থাকে তাহলে আরকি এগুলো ভিজিয়ে দিব। এমডি ইউসুফ খান আইডি থেকে ভাইয়াটা কমেন্ট করেছে, সৌদি আরব থেকে ভিডিওটা দেখলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি সেই সৌদি আরব বসে বসে আমার ভিডিওগুলো দেখেন। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপুটা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিছানাটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিলে, সাথে অনেক কাজ গুছিয়ে নিলে। আপু ঠিক বলেছো, যারা ভালোবাসা ভিডিও দেখে তারা ছোট বড় সবটাই দেখে। আপু বড় ভিডিও ভালো, একেবারে ছোট ভিডিও ভালো লাগে না। অনেক পরিশ্রম করো আপু, অনেক অনেক ভালোবাসা। হেলেনা আক্তার আইডি থেকেও আপু কমেন্ট করেছিল, বড় ভিডিও চাই। জীবনের ডায়েরি আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। তো যাই হোক, হেলেনা আপু সম্ভবত বরিশাল থাকে। গতকালকে দেখলাম যে ভাইয়ার চাকরির সুবাদে হয়তো বা আপু বরিশাল থাকে। আপুর বাড়ি সম্ভবত যশোর। আপু এটাই আর কি কমেন্ট বক্স আমাকে জানিয়েছিল। তো কমেন্টগুলো অনেক দিন আগে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, তবে ওইভাবে পড়ার সুযোগ আমার হয় নাই। তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি, আপুদের কমেন্টসগুলো পড়ে নেই। তো এদিক থেকে আমি কিন্তু ম্যাটগুলো নামিয়ে নিলাম। আর আমি কিন্তু কারেন্টের চুলাতে দেখতে পাচ্ছেন এক হাঁড়ি গরম পানি বসিয়ে রেখেছি। তো কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যাচ্ছে আসলে টেরই পাচ্ছি না। তো আমাদের মুসলমানদের প্রত্যেকটা উৎসবে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো বেশিরভাগ করে থাকি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা আমরা কম বেশি সবাই জানি। আর আমিও সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি আমার প্রত্যেকটা ঘরের জিনিস আমি চেষ্টা করছি এক এক করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমার মনে হয় এই কাজগুলো করতে করতে ঈদই চলে আসবে। আসলে একটা সংসারে তো দেখেন যতটুকুই যায় আছে আলহামদুলিল্লাহ। তবে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া, এটা কিন্তু অল্পখানি কথা না। আসলে এদেরকে সুন্দর করে রাখতে গেলে এদের পিছনে কিন্তু অফুরন্ত সময় আর কি দিতে হয়। তো ওই পাশ থেকে আমি কাজ করি, এ পাশ থেকে মেয়ে কাজ করছে। তো মেয়েকে বলছিলাম যে ওয়ালমেটটা খুব ভালো করে মুছে নেওয়ার জন্য, যতগুলো ওয়ালমেট আর কি রুমে আছে। তো জুই কি করেছে আর কি, এটা না উপর থেকে একেবারে নামিয়ে ফেলছে। তা আমি আবার তাকিয়ে দেখে বললাম যে, "এটা না নামিয়ে তুমি উপরে একটা টুলের উপরে দাঁড়িয়ে তারপরে মুছে নিলেই পারতা।" তো মেয়ে আর কি বলতেছিল যে, "না আম্মু, এভাবে নামিয়ে তারপরে যদি মুছে নেই তাহলে সেটা আর কি ভালো পরিষ্কার হবে।" তো মেয়ে কিন্তু খুব সুন্দর করে বুদ্ধি করে এটা নামিয়ে তারপর মুছে আবার সুন্দর মতো রেখে দিল। আর আমি যখন এটা ১ম দিন লাগাতে গিয়েছিলাম, আমাকে কিন্তু অনেকটা সময় এখানে দিতে হয়েছে। আমি কোনোভাবেই আর কি এই ওয়ালমেটটা লাগাতে পারছিলাম না। পেরেকের সাথে কোনোভাবেই পিছনের কাপড়টা ঝুলাতে পারছিলাম না। জুই দেখলাম খুব সুন্দর করে সেটা আবার ঝুলিয়ে দিল। আর এদিক থেকে এই তো আমি কিন্তু আমার এই যে ডাইনিং এর উপরে যে ওয়ালমেটটা আছে, এটাও কিন্তু এখন জুই পরিষ্কার করে দিচ্ছে। তো যতটুকু পারছি যে ততটুকুই পরিষ্কার করে নেওয়ার জন্য। আসলে যদি শরীরে এনার্জি থাকতো তাহলে আরও অনেকগুলো কাজ করতাম। তো কাজ করতে করতে কিন্তু এনার্জিও লস হয়ে যায়। তো কি আর করা, পরবর্তীতে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর আজকে কিন্তু দুপুরের পর আরও অনেক অনেক কাজ করেছি। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে আর এই ভিডিওতে শেয়ার করি নাই। কারণ এই ভিডিওর লেন্থটা এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আমি জানি যে এই সময় সবাই ঈদের আমেজে ব্যস্ত। আসলে আমার এত বড় ভিডিও কোনো আপু দেখবেন কিনা আমি জানি না। তারপরেও আমি যেহেতু সবসময় বড় ভিডিও শেয়ার করে থাকি, আমার কাজগুলো আপুরা দেখতে পছন্দ করেন, সেই জায়গা থেকেই কিন্তু আমি আমার কাজগুলো শেয়ার করলাম।
আর এই যে আমি এখানে কুসুম গরম পানি করে তারপরে সার্ফ এক্সেল দিয়ে ভালো করে সাবানটা গুলিয়ে এরপর কিন্তু আমি যে পাপোশগুলো বিছিয়ে দিলাম। এতটা তেল কাস্টে হয়েছিল আর এত ময়লা হয়েছিল কি আর বলব। এটা কিছু টাইম ভিজিয়ে রাখার পর দেখলাম যে অনেকটা ময়লা পানি বের হয়েছে। তো এটা কিন্তু পরবর্তীতে আমি এমনিতেই নরম একটা মাজুনি দিয়ে এটা হালকা হাতে ঘষে এটা পরিষ্কার করে নিব। আর এদিক থেকে এই যে জুই কিন্তু এখন ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো জুই একবার আরকি বলতেছিল যে, "আসো ধোয়াধুয়ির কাজগুলো আজকেই করে ফেলি।" তো আমি আরকি জুইকে নিষেধ করতেছিলাম যে, "না আরো ২-১ টা দিন হাতে সময় আছে। আর ২-১ দিন পরে আরকি ধুয়ে নিব।" তো এর মধ্যে কিন্তু আমি আসলে মোবাইলেও একটু সময় বেশি দিচ্ছিলাম যে দেখি মেয়েদের অনলাইন থেকে কোনো কিছু নিয়ে আসা যায় কিনা। এর মধ্যে অলরেডি আমি অনলাইনে মেয়েদের জামাকাপড় কিন্তু অর্ডার করে দিয়েছি। তো হয়তোবা ২-১ এর মধ্যে হাতে চলে আসবে। তারপর দেখা যাক যে কি হয় না হয়। তো এদিক থেকে আমি এখন চলে আসছি কিচেনে। আসলে পুরোটা কিচেন তো এখন আর ডিপ ক্লিন করা সম্ভব না। তাছাড়া রোজার আগে যেহেতু আমি খুব ভালো করে কিচেনটা পরিষ্কার করেছি। তো সেই দিক থেকে কিচেনটা মোটামুটি এতটা কিন্তু নোংরাও হয় নাই বা এতটা তেলকাষ্টও হয় নাই। অনেকটাই চকচকে আছে। তো আমি এই মুহূর্তে পুরোটা কিচেন আরকি ডিপ ক্লিন করা আমার পক্ষে সম্ভব না। তো আমি যখন যতটুকু পারবো অর্ধেক করে আরকি করে নিবো। এতে করে আমারও কষ্ট কম হবে। আর শরীরের উপর তেমন একটা প্রেশারও পড়বে না। তো কন্টেইনারগুলো অফ ক্যামেরাতে আমি ভালো করে আমি সাবান পানি দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন সবকিছু কিন্তু জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নিলাম। এর মধ্যে আমার কিন্তু সেই ঘাসগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এগুলো এখন আমি বাইরে দিয়ে দিচ্ছি। বাইরে এত প্রচুর পরিমাণ বাতাস ছিল, তো বাতাসটা কিন্তু খুব ভালোই লাগতেছিল। আর রোজাটা কিন্তু এবার রাখতে তেমন একটা কষ্ট হয় নাই। কারণ এবারের ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার ছিল যে রোজাগুলো যে কিভাবে চলে গেল আমরা কিন্তু টেরই পাই নাই। তো আমি কিন্তু এইখানে ৩ টা খাসি খুব সুন্দর করে মেলে দিলাম। আর এই যে ফুলগুলো এখানে আছে এগুলো সবকিছু আমি একসাথে জমা করে এখন রেখে দিব। এগুলো আর আজকে ধুবো না। আর ঘরটা জবা আরকি প্রাইভেট পড়ে এসে ঘরটা জবা আরকি মুছে দিয়েছে। তো এখন আমি পাপোশগুলো বিছিয়ে নিবো। তো আমি বারান্দায় যেয়ে দেখি যে মগ থেকে টপ করে পানি পড়তেছিল। তো জবাকে বললাম যে, "মগটা ভালো করে তুমি চিপড়িয়ে দাও নাই।" তো সেটা আবার আমি একটু চিপড়িয়ে তারপর আরকি বারান্দায় দিয়ে আসলাম। আর দেখলাম যে ঘর মোছা যে বালতিটা তো সেটাও না একেবারে কি অবস্থা করে রেখেছে। তো ওটা আবার আমি একটু পানিটা ঝরিয়ে আবার একটু রোদের দিকে আরকি রেখে দিলাম। এখন জবা চলে যাচ্ছে গোসলে আর আমি বারান্দা একটু এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে এখন আমিও কিন্তু চলে যাচ্ছি এই তো রুমে। তো ইফতারের আয়োজন থেকে আজকে আমি বিদায় নিলাম। খুব সিম্পল ইফতারের আয়োজন ছিল। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।